নমস্কার বন্ধুরা। বন্ধন ব্যাংকের কোটি কোটি গ্রাহকের জন্য অবশ্যই বড় সুখবর। বন্ধন ব্যাংকের পক্ষ থেকে তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার নতুন করে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ রিভিউ করা হয়েছে এবং সেখানে সুদের হার বেড়ে 8 টাকা 35। অর্থাৎ আপনি বন্ধন ব্যাংকে যদি নতুন নিয়মে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে 8 টাকা 35 পর্যন্ত সুদের হার পেতে পারেন। এবং বন্ধন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে নিয়মের পরিবর্তনও করেছে, কারণ তারা তাদের স্পেশাল ফিক্সড ডিপোজিটের যে একটা ছিল সেটাকেও কিন্তু বন্ধ করে দিয়েছে। তো দেখে নিই, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে বন্ধন ব্যাংকে কোন মেয়াদের জন্য কত টাকা সুদ দেওয়া হচ্ছে ফিক্সড ডিপোজিটে, এবং নবীন প্রবীণদের জন্য বা কত সুদ, বা নবীন এবং প্রবীণ ব্যক্তি যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে সেক্ষেত্রে ম্যাচিউরিটিতে অর্থাৎ মেয়াদ শেষে কত টাকা সুদ সহ আসল রিটার্ন পাবেন, সমস্ত বিষয়টি আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধন ব্যাংকের যে নতুন সুদের হার সেটা এপ্রিল মাস থেকেই লাগু হয়ে গেছে। তো প্রথমেই দেখুন 7 দিন থেকে 14 দিন, এখানে যে সমস্ত সুদের হারগুলো আছে সেগুলো অবশ্যই বার্ষিক এবং সেই সঙ্গে এগুলো হচ্ছে শতকরাতে। 7 দিন থেকে 14 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 3 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 3 টাকা 75। 15 দিন থেকে 30 দিন সাধারণ নাগরিক পাবেন 3 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 3 টাকা 75। 31 দিন থেকে 2 মাসের কম সাধারণ নাগরিক পাবেন 3 টাকা 50, প্রবীণ নাগরিক পাবেন 4 টাকা 25। 2 মাস থেকে 3 মাসের কম সাধারণ নাগরিক পাবেন 4 টাকা 50, প্রবীণ নাগরিক পাবেন 5 টাকা 25। 3 মাস থেকে 6 মাসের কম সাধারণ গ্রাহক পাবেন 4 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 5 টাকা 25। 6 মাস থেকে 1 বছরের কম হলে সাধারণ গ্রাহক পাবেন 4 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 5 টাকা 25। কিন্তু 1 বছর মেয়াদের হয়েই গেলে ফিক্সড ডিপোজিটটি সেক্ষেত্রে সুদের হার হবে 7 টাকা 85 সাধারণ নাগরিকদের জন্য, আর প্রবীণ নাগরিকদের জন্য হবে 8 টাকা 35। অর্থাৎ এখানে কিন্তু সুদের হারটা অনেকখানি বেশি। এরপরে আসছি 1 বছর থেকে 2 বছরের কম, অর্থাৎ 1 বছরের বেশি, 1 বছর 1 দিন থেকে 2 বছরের কম, সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 7 টাকা 25, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 75। 2 বছর থেকে 3 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 7 টাকা 25, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 75। 3 বছর থেকে 5 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 7 টাকা 25, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 75। এখানে একটা বিষয় দেখুন, 1 বছর থেকে 5 বছরের কম, অর্থাৎ 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম মেয়াদের যে কোনো দিনের জন্য আপনি ফিক্সড ইনভেস্ট করুন না কারণ সেক্ষেত্রে সাধারণ গ্রাহক হলে পাবেন 7 টাকা 25, প্রবীণ গ্রাহক হলে পাবেন 7 টাকা 75। এখানে একটা বিষয় খেয়াল করুন, দেখুন 5 বছরের কম অর্থাৎ 60 মাসের কম হলে পাবেন 7 টাকা 25, কিন্তু যখনই আপনার 60 মাস বা 5 বছর হয়ে যাবে তখন কিন্তু আপনার সুদের হার হয়ে যাবে 5 টাকা 85, অর্থাৎ প্রায় 1 টাকা 90-এর কাছাকাছি কম, বা অনেকখানি কম হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে ধরুন 25 পয়সা, ওখানে 1 টাকা 15, অর্থাৎ প্রায় 1 টাকা 40 পয়সা কম হচ্ছে যদি আপনি 5 বছর মেয়াদের ফিক্সড করে ফেলেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 বছরে না করে 59 মাসের করলে কিন্তু অনেকখানি সুদটা বেশি পাবেন। তবে হ্যাঁ, এই সুবিধাটা শুধুমাত্র আপনি নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে করতে পারবেন। ব্রাঞ্চে গেলে তারা কখনোই এই সুবিধা আপনাকে দেবে না। তো দেখুন 5 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 5 টাকা 85, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 60। এবার যদি আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন সেক্ষেত্রে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে সাধারণ গ্রাহক বা প্রবীণ গ্রাহক কত পাবেন। এখানে আমরা 1 লক্ষ টাকা সবসময় কেন দেখাই, আপনারা এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন। তো 1 লক্ষ টাকা করলে সুবিধাটা কী হয়, আমাদের হিসেব বোঝাতে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। কেউ 10,000 করেন সেক্ষেত্রে এই যে ম্যাচুরিটি ক্যালকুলেটর বা যে অ্যামাউন্টটা বললো সেটাকে 10 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে 1 বছর মেয়াদের জন্য যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সাধারণ গ্রাহক, সেক্ষেত্রে পাবেন 1,08,084 টাকা। এটা কিন্তু যে সুদের হারটা আপনি যদি কোয়ার্টারলি নিতে চান বা কোয়ার্টারলি ওরা তো করে রিভাইজ করে বা কোয়ার্টারলি ওরা কম্পাউন্ড করে, সেক্ষেত্রে কিন্তু 1,08,084 টাকা সাধারণ নাগরিক পাবেন। প্রবীণ নাগরিক পাবেন 1,08,615 টাকা, অর্থাৎ প্রবীণ গ্রাহক পাবেন 8,615 টাকা সুদ। যদি 2 বছর মেয়াদের করেন সাধারণ গ্রাহক পাবেন 1,15,454 টাকা, অর্থাৎ সাধারণ গ্রাহক 1 লক্ষ টাকাতে 2 বছরের জন্য সুদ পাবেন 15,454 টাকা। প্রবীণ গ্রাহক হলে ওই 1 লক্ষ টাকার উপর 2 বছরের জন্য পাবেন 1,16,593 টাকা, অর্থাৎ 16,593 টাকা পাবেন প্রবীণ গ্রাহকরা সুদ বাবদ। অর্থাৎ এখানেও প্রায় 2,000 টাকার কাছাকাছি কিন্তু লাভ হচ্ছে আপনার, 1,000 টাকার কাছাকাছি আপনার লাভ হচ্ছে। 3 বছর মেয়াদে সাধারণ গ্রাহক পাবেন 1,24,055 টাকা, আর প্রবীণ গ্রাহক পাবেন 1,25,855 টাকা। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা 3 বছরের জন্য ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে,
বন্ধন ব্যাংকে 7 টাকা 25 সুদের হারে কিন্তু এই রিটার্নটা পাবেন। 5 বছর, এখানে আমরা 5 বছর লিখেছি কিন্তু ব্র্যাকেটে দেখুন লেখা আছে 59 মাস, অর্থাৎ আপনাদের একটু আগে দেখিয়েছিলাম 5 বছর করলে ইনভেস্ট করলে 5 টাকা 85, কিন্তু আপনি 5 বছরে কম করলে পাবেন 7 টাকা 25 সাধারণ গ্রাহক। তো সেক্ষেত্রে 59 মাসের আমরা হিসাবটা আপনাদের সামনে তুলে ধরেছি। 59 মাসের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে 1,42,371 টাকা সুদ পাবো, টোটাল রিটার্ন পাবেন 42,371 টাকা সুদ। আর প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,45,848 টাকা, অর্থাৎ 45,848 টাকা সুদ পাবেন প্রবীণ গ্রাহকরা। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখুন, প্রায় সাধারণ গ্রাহকের থেকে প্রবীণ গ্রাহকরা প্রায় 2,500 টাকার বেশি কিন্তু বেশি সুদ পাচ্ছেন। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে সুদের পরিমাণগুলো আমরা অনলাইন ক্যালকুলেট করেছি, হয়তো 19-20 হতে পারে, কিন্তু মোটামুটি এই ফিগারটাই আসা যাবে বলে আশা করা যায়। এবারে আসি 10 বছর মেয়াদ। 10 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,78,740 টাকা, অর্থাৎ 78,740 টাকা সুদ পাবেন। আর প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,92,440 টাকা, অর্থাৎ সাধারণ গ্রাহকরা পাবেন 78,740 টাকা সুদ, আর প্রবীণ গ্রাহকরা পাবেন 92,440 টাকা সুদ। এবার যে বিষয়টা বলা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন ফিনান্সিয়াল ইয়ার নতুন বছর শুরু হয়ে গেছে 2024-25। তো সেক্ষেত্রে আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে যে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে, সেক্ষেত্রে সাধারণ গ্রাহক হলে আপনি অবশ্যই 15G ফর্ম পূরণ করবেন। কারণ 15G ফর্ম পূরণ না করলে বা 15H ফর্ম, যারা প্রবীণ গ্রাহক যাদের বয়স 60 বছর বা তার বেশি তাদের জন্য 15H, তো না করলে এই ফর্মটি ফিল আপ করে জমা যদি না দেন সময়ের মধ্যে ব্যাংকে গিয়ে বা অনলাইনে যে সমস্ত ব্যাংকের সুবিধা আছে, সেক্ষেত্রে আপনার ফিক্সড ডিপোজিট থেকে কিন্তু সুদ থেকে সম্পূর্ণরূপে TDS কেটে নেওয়া হবে। সম্পূর্ণরূপে বলতে যা স্ল্যাব অনুযায়ী পড়বে 10%। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকখানি টাকা কেটে যাবে। আর আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় না আসেন, সেক্ষেত্রে আপনি 15G 15H ফর্ম পূরণ করে দেবেন, তখন কিন্তু আপনার এই যে ফিক্সড ডিপোজিটের সুদ থেকে কোনো ধরনের TDS অর্থাৎ ইনকাম ট্যাক্স কাটবে না। এই 15G এবং 15H ফর্ম কারা পূরণ করতে পারবেন এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, বা 15G এবং 15H ফর্ম কীভাবে পূরণ করবেন সেই ভিডিওটিও আছে। কারণ আপনি যদি দেখা যায় যে আপনার টোটাল ইনকাম ট্যাক্সেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 2.5 লক্ষ টাকার বেশি হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই 15G বা 15H ফর্ম পূরণ করতে পারবেন না, তখন আপনি এর জন্য এলিজিবল নয়। এবং এটা অবশ্যই প্রথম দিকে করে ফেলবেন, কারণ এরা TDS কেটে নিলে তখন রিফান্ডের জন্য আপনাকে কিন্তু 1 বছরের কাছাকাছি অপেক্ষা করতে হবে। এই হচ্ছে বন্ধন ব্যাংকের নতুন সুদের হার, বা যেটাকে বলা হচ্ছে নতুন ফিক্সড ডিপোজিট সুদের হার, এবং সেই অনুযায়ী ম্যাচুরিটি ক্যালকুলেটর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সেই সঙ্গে আরেকটি অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করার চেষ্টা করবেন, যাতে ভিডিওগুলি আরও দ্রুততার সঙ্গে সবার সামনে চলে যায়। ধন্যবাদ।